আমরা নারী, আমরা সবই পারি। পারি না এমন কোনো কাজ নেই বা এমন কোনো নাম নেই যেটাতে আমাদের কাজ নেই। ভোর 2টার থেকে শুরু করে রাত্র 11টা পর্যন্ত সারা দিনটাই যে কীভাবে কাজের মধ্যে দিয়ে চলে গেল বোঝাই গেল না। এক সংসার থেকে আরেকটা সংসারে গিয়েও যে একই কাজ একই দায়িত্ব পালন করতে হবে সেটা একটা নারীই জানে বেশ ভালো করে। নিজের দায়িত্বটা যে কি একটা নারীকে বোঝানোর কোনো দরকার নেই। কারণ কি বলতো, সব নারী এক সমান হয় না, বা সব পুরুষ যেমন একরকম হয় না সেরকমই সব নারী এক সমান হয় না। যাই হোক, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আর আগের দিনের ভিডিওটা যারা দেখছো তারা বেশ ভালো করে জানো, রাত্র 12:30 পৌনে 1টা বাজে গেছে শুইতে শুইতে। আর এখন এই যে 2টার দিকে প্রায় উঠে পড়লাম। আর এখানে যে আমি একা উঠছি তাই না, সবাই উঠে পড়ছে। আর সত্যি বলতে বাচ্চারাই একটু যা ঘুমাইছে, কিন্তু বড়রা কেউই ঘুমাইতে পারি নাই। 12:30 1টার দিকে ঘুমায় যদি 2টার দিকে ওঠে আর কি ঘুমানো হলো বলো। আর আজকে বাচ্চাদেরকেও বেশি তেলায় উঠাইতে লাগে না, কিন্তু বাড়িতে যেমন আমার মেয়েকে স্কুলে যাওয়ার সময় প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকে উঠাইতে হয়, আর আজকে ওকে এক ডাক দিতেই উঠে পড়ছে। মনের যে খুশি, মনের যে আনন্দ বড়দের থেকে কিন্তু বাচ্চাদেরই বেশি হয়, সেটা যেটা যতই কষ্টের হোক না কেন। এখন কিন্তু শীত পড়ে গেছে, তারপরেও আমার মেয়েকে এক ডাক দিতে ও উঠে পড়ছে। এই যে মনের একটা আনন্দ, সেটা আর বলার বিষয় না, বা বলার বা বোঝানোর কোনো বিষয় না। এটা একটা বাচ্চাদের বড়দের সবারই একটা মনের আনন্দ থাকে। তো আজকে হচ্ছে লাস্ট দিন, লাস্ট পূজা বলতে পারো বছরের। এই 2-3টা দিনের জন্য একটা বছর অপেক্ষা করতে হয়। যেমন আমরা দুর্গা মায়ের জন্য অপেক্ষা করি, তেমন এই ছট পূজার জন্য অপেক্ষা করি। তো আজকে শেষ দিন, একদিকে ভালো লাগছে, একদিকে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এক সংসার থেকে এসে আরেকটা সংসারে যোগদান দিছিলাম, সেখানে বেশ ভালোই লাগছে। 2-3 দিন বেশ আপন করে ফেলছিলাম সবাইকে। এখন আবার এদেরকে ছেড়ে চলে যেতে হবে। পুজো দিয়ে আসেই খাওয়া দাওয়াটা করেই চলে যাব। তো এইখানে আয়ুষ ঘুমাইতেছে আমার ছেলে, আর ওই বাবুটাও ঘুমাচ্ছে। ওদেরকে পরে ডাকা হবে, মানে ডাকা কি, ওদেরকে উঠায় নিয়ে যাওয়া হবে। তো এখানে পৌঁছায় গেলাম। আর আসার পর এখানে যে রাত্র এখনও বা ভোর বলতে পারো কিছুই মনে হচ্ছে না। উপরে চারিদিকে আতশবাজি, আর নিচে প্রত্যেকটা কুলায় প্রত্যেকটা ঘাটে এত এত প্রদীপ জ্বলতেছে যে ভয়ের তো কোনো বিষয় নেই, যেন মনে হচ্ছে একটা মেলা। আর সাইডে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেখানে হচ্ছে বাউল গান, মানে যাত্রাপালা। এত সুন্দর লাগতেছে সে আর বলার মতো না। আর মোমবাতিগুলি এত সুন্দরভাবে জ্বলতেছে। প্রদীপের আলো আর লাইটের আলো কিন্তু অনেকটাই আলাদা। যতই তুমি আলোতে থাকো, মানে লাইটের আলোতে, তাও এই প্রদীপের যে আলোটা এত সুন্দর লাগে সে আর বলার মতো না। আগে যখন ছোট ছিলাম তখন কারেন্ট চলে গেলে মা হ্যারিকেন জ্বালা দিত, বা ল্যাম্পোর আলোতে পড়াশোনা করতাম, তখন শুধু ভাবতাম যে কারেন্টটা কেন গেল, লাইটটা থাকলেই ভালো হতো। আর এখন বিশ্বাস করো মনে হয় যদি কারেন্টটাই না থাকতো অনেক ভালো ছিল। ছোটোবেলায় যখন কারেন্ট চলে যেত দাদু ঠাম্মার সাথে বাইরে বসে বেশ জমিয়ে আড্ডা দিতাম। এখন তো সেই আড্ডা জিনিসটাই নাই। এখন তো সব ফোনে, খাওয়া দাওয়া সবই বলতে পারো ফোনেই, সব ইলেকট্রিক এই জিনিসেই মানুষকে খায়া ফেলতেছে। তো যাই হোক, এখানে দেখতে দেখতে কিন্তু ভোরের আলোটা ঠিক ফুটে যাচ্ছে। সবাই নামে পড়ছে, একটু পরে আমিও নামবো। আমি উপরে আছি কারণ আয়ুষ ছোট আর ওর শরীরটা খারাপ, তো তাই কারণে আমি একটু পরে নামবো। আর আমার বান্ধবী আর বৌদি আর মাইমা 3জনই নামে পড়ছে। আর ওরা যে একা নামছে তা না, অনেক লোক নামছে। আর পিছন দিকে দেখো উপরে টুনি লাইট জ্বলতেছে, তারপরে প্রদীপ, এত ভালো লাগতেছে। আর এখন শীতকাল, তাও এই জলের মধ্যে দাঁড়ানোর পর একটু মনে হইতেছিল না যে এখন শীতকাল বা এখন ঠান্ডা লাগতেছে। এদিকে কিন্তু কালকে রাত্রে এত ঠান্ডা লাগতেছিল যে ঘর থেকে বেরোনোই যাইতেছিল না। ভোরবেলা ঘর থেকে বেরোবো তখন মনেই হচ্ছিল না যে ঠান্ডা পড়ে গেছে। ঘরেতে থাকলেই যেন মনে হয় ঠান্ডা যেন আমাদেরই আছে। তো এখানে দেখো ভোরের আলো ফুটে গেছে, আমরা জলে দাঁড়ায় আছি। আর আমার কর্তা মশাই শীত যেন গায়ের থেকে সরেই না। ও আয়ুষকে নিয়ে বসে আছে, একটু পরে আয়ুষকেও নামাবো। ওর নামই তো পূজা, তো ওর গায়ে একটুখানি আর কি জল দিব। আর এখানে কিন্তু আমি নামে পড়ছি। আর আমি প্রথমে বলছি যে প্রথমে না, মানে আগের অনেক ভিডিওতে বলছি যে আমার ক্যামেরাম্যান, মানে ক্যামেরা ধরার মতো একটাও মনের মতো লোক পাই না যে ক্যামেরাটা একটু ভালো করে ধরবে বা ভিডিওগুলি একটু ভালো করে করবে। যে যেমন পারছে সে সেমন করে ভিডিওগুলি করছে। এডিট করার সময় আমার যে কত কষ্ট হয়েছে সেটা আমিই জানি, কারণ ভালো ভালো ক্লিপ নেওয়া, ভিডিও এডিট করা, কাটিং করা অনেক কষ্ট হয় গো। একটা ভিডিও যদি তুমি ভালো মতো করো সেটা তার কোনো অসুবিধা হয় না। আর এই এলোমেলো ভিডিওগুলোকে কাটিং করে লাইন মতো আনা অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আশা আছে একটা ভালো ক্যামেরাম্যান করতে পারবো আমার কর্তা মশাই
মশাইকে, সেটা আমার আশার উপরেই আছে। এখন জানি না কত দূর হয় কি না হয়। তো যাই হোক, এখানে আমিও দাঁড়ায় পড়ছি, আরও আগে নামছিলাম, ওই যে ক্যামেরাম্যান ভালো না, তো সেই কারণে আর কি দেখানো হলো না। এখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু জলের মধ্যে নাইমা লাফালাফি করতেছে, ওদেরও যেন ঠান্ডা লাগে না। তো এই যে সেই মুহূর্তটা, যে মুহূর্তের জন্য অপেক্ষা করতেছিলাম, আমার ছেলেকেও জলে নামাইলাম, একটুখানি জল স্পর্শ করাই দিলাম, কিন্তু ও জানো তো কান্না করে নাই, একদমই কান্না করে নাই। আর ওর বাবার তো এখনও ঠান্ডা কমে নাই, ও এখনও হাদারামের মতো বসে রয়েছে, একটুকু জলে নামে নাই। ও মনে করছে উপরে যেহেতু ঠান্ডা লাগে নিচেও ঠান্ডাই লাগবে। তো যাই হোক, এখানে আমার বান্ধবীকে হাতে কুলা উঠানো হইলো, যেটার জন্য ও এত কষ্ট করছে। এবার থেকে আর ওর এখানে আসা হবে না, বাড়িতেই ও পূজা করবে, ওর হাতে তুলে নিল। ওর বাড়িতে কেউ নাই গার্জিয়ান যে ও বাড়িটা ফাঁকা রেখা আসবে, তো সেই কারণে আর কি হাতে কুলাটা উঠানো, নাইলো এখানে সেই পূজাটা দিতে পারতো। গার্জিয়ান থাকলে যে কতটা শান্তি বা কতটা ভালো হয় সেটা একটা গার্জেনালা বাড়ির লোকই জানে, যেমন আমরা। তো যাই হোক, এখানে পুজো টুজো দিয়ে সবাই চলে আসলাম বাড়ি, আর এসে ওদেরকে আগে চা আর লেবুর জল বানিয়ে দিলাম, তারপরে ছুটে পড়লাম বাজার, মানে রান্না করতে, কারণ দাদা গেছিলো বাজারে, বাজার থেকে মাছ টাছ নিয়ে আসলো, অনেক কিছু রান্না হয়েছিল, আর সবটাই আমি একা করছিলাম। আমার বান্ধবী একটু টুকটাক কাজ করে দিছে, মানে কাটাকুটি করে দিছে, মশলা বাটা দিছে, কিন্তু এইসব ভিডিও আর করতে পারলাম না, অনেক দুঃখ লাগতেছে ভিডিওগুলি না দেওয়াতে। তো এখানে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাস সাইরা এখানে চলে আসতেছি, প্রায় 1টার দিকে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আর যাওয়ার পথে আমার ছেলের জন্য ওষুধ নিলাম, কারণ ওর শরীরটা অনেক খারাপ, যে কত কষ্টতে 2টা দিন গেছে সেটা আমি জানি। ওষুধ নিয়েছিলাম, তাও কাজে লাগে না, আর এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের ওষুধ নিলে একটু যদি অপোজিট সাইড হয়ে যায়, সে কারণে আর হয় নাই। তো এখানে গাড়ির মধ্যে বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়ছে, আয়ুষ ওর বাবার সাথে দোকানে গেছে, আর এখানে রাঘব কৌশিক সবাই ঘুমায়। এখানে বাড়িতে আসার পর রেস্ট করলাম, তারপরে এখন দুপুরবেলা আমার ছেলে দেখো আমার সাজনা গাজনা নিয়ে বসে পড়ছে শয়তানি করতে, আর এখানে ব্যাগ ভর্তি সব জিনিস রয়েছে, এগুলিকে সেটিং করব। আর একটা জিনিস যেটা বলা খুবই দরকার, আমরা একটা ব্যাগ ভুলে রেখে চলে আসি, সেটা আমার ব্যাগ, আমার কর্তামশাই আনতেই ভুলে গেছে, এখন কবে আনা হবে জানি না। তো এই ব্যাগের জিনিসগুলি গুছাইতেও আমার অনেক টাইম লাগবে, যেমন মানে ব্যাগে ভরার সময় অনেক টাইম লাগছে, এখন বের করার সময় আরও টাইম লাগবে, কারণ এগুলোকে ধুইতে হবে, তারপরেই শোকেসে ভরতে হবে। তো এইখানে বিকালবেলা সবাই মাঠে চলে গেছে, যার যার মতো, যেটা প্রতিনিয়তই হয়। তো এখানে 2 দিন বাড়িতে না থাকাতে কাজগুলি সব এদিক ওদিক হয়েছিল, সেগুলিকে এখন গুছাইতে হবে। দায়িত্ব জিনিসটা কি সেটা কিন্তু আমাদের বউরা বেশ ভালো করেই জানে, গ্রামের বউরা তো বিশেষ করে। বাড়িতে 2 দিন না থাকাতে যেন ঘর দূর এলোমেলো হয়ে গেছে, কারণ ঘরের সবটাই কিন্তু এখন আমার হাতেই মানে গোছানো হয়, যেমন রান্নাঘর বলো, বড় ঘর বলো, আমাদের ঘরের জিনিস এখন আমারই এগুলি। তো আমার সংসার যেহেতু সবই আমার, তো আমার মতো এখানে আয়সা দেখি কিছুই নাই, তো সব কিছু ঠিকঠাক করলাম। এখন ঘর দুয়ারগুলি ভালো করে ঝাড়ু দিলাম। গ্রামের মানুষ, গ্রামে মাঠে ঘাটে, আমরা চাষি মানুষ, মাঠে ঘাটেই বেশি থাকে, তো সেই কারণে ঘর দুয়ারের তেমন একটা গোছানো হয় না। আমার শাশুড়ি মা পারে না, ওনার বয়স হয়েছে, তাও উনি যেটুকুনি করে সেইটুকুনি অনেক অনেক করে। এখন উনি যেইটুকুনি পারে সেইটুকুনি করে, বাকিটা তো আমাকে সামলাতে হবে। তো এসে দেখি ঘরের দুয়ারটা না পুরো শ্যাওলা পড়ে গেছে। আমি থাকাকালীনই ছিল, কিন্তু তখন সময় পাইতেছিলাম না। তো আজকে বিকালে আয়ুষ ঘুমাইতেছিল, তো সেই কারণে ভাবলাম ঘরের দুয়ারটা একটু লেপালেপি করে দিই। আর গ্রামের দিকে দেখবা লেপালেপি করলে এত সুন্দর লাগে, সেটার বলার মতো না। যতই ঘর দুয়ার পাকা থাকুক, তাও একটা লেপার মধ্যে অন্যরকমই দেখার একটা মানে কি বলবো, বেশ ভালোই লাগে লেপার পরে আর কি। তো এখানে লেপার পর কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আমার হাতে যদি অনেকটা সময় হতো তাহলে আমি রান্নাঘর 2টাই লেপে দিতাম। এই রান্নাঘর 2টা লেপতেও কিন্তু অনেক টাইম লাগে, ততক্ষণ আমার ছেলে ঘুমাবে না, তারপরে উঠে গেলে আরেক জ্বালা। তো রাত্রেবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে চলে আসলাম ছট পূজার যে মেন প্রসাদ ঠেকুয়া, সেটা বানাইতে। আচ্ছা, ঠেকুয়া কার কার তোমাদের ভালো লাগে একটু জানাইও তো, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তবে সেটা যে বানাইতে কত কষ্ট সেটা আজকে বুঝলাম, কারণ এই প্রথম আমি বানাইতেছি নিজের হাতে। আর আমার কর্তামশাই সে নামের খালি বসছে, ও কিছুই করতেছে না, সব আমি আর আমার বান্ধবীর কর্তামশাই করলাম মিল্লা। আমার বর খালি নামেরই হাতটা খালি এদিক ওদিক করতেছে, কারণ ও এই প্রথমবার বানাইতেছে, তো ও পারে না, যতটুকু পারছে চেষ্টা করছে। আর এখানে কে বেশি খাটনি করতেছে তোমরা একটু দেখা বলো তো। তো যাই হোক, এখানে এতটা কষ্ট হইতেছিল, তারপরেও যে সবাই মিলে গল্প করে করতেছিলাম
সেই কষ্টটার মনে হতেছিল না। কিন্তু এখানে বেশি কষ্ট হয়েছে আমার বান্ধবীর, কারণ ওর বাড়িতে আসার সাথে সাথে জ্বর চলে আসছিল। তারপরও ও আমার জন্য খালি আমার মুখের দিকে তাকায়ও বসে বসে আমাদের সাথে অনেকটা কাজ করলো। ও এই ঠেকুয়াগুলো ভাজা করে দিল, তারপরে অনেক কাজ থাকে এগুলি সবটাই ও করতেছিল। আর এখানে আমরা শুধু নামেরই হেল্প করতেছিলাম। তো এখানে মিশানো হয়ে গেল, এখন বানাবো ঠেকুয়ার যে মেন প্রসেস সেটা। ওটা হচ্ছে এই যে সাজগুলিতে দিয়ে ওটাকে চাইপা চাইপা ঠিক করা। আমি ভোর 2টার দিকে উঠছি আর রাত্র 12:30টায় ঘুমাইছি। 1-1.5 ঘন্টার রেস্টে পুরোটা দিন যে আমার কাটে গেল কাজের মধ্যে তাও কিন্তু মনে হচ্ছে না। বুঝবো রাত্রেবেলা যে বিছানায় যাব তখনই, কারণ বিছানায় গেলে না শরীরটা ছাইড়া দেয়। আর তখন যত ক্লান্তি যত কষ্ট ততই যেন মনে হয় বিছানাটা থেকেই আসে। সারা দিনটা আমার কাজে কাজে গেল। ওইখানেও রাত্র 2টার থেকে উঠে পূজার ওইখানে সমস্ত কিছু আয়োজন করা, নিজে রেডি হয়ে যাওয়া, তারপরে ওইখান থেকে আইসাই হাতে হাত লাগায়া ফটাফট রান্নাগুলি করলাম, 4-5 পদ রান্না। তারপরে বাড়িতে আইসা বাড়ির কাজগুলি করলাম। এখনও কিন্তু আমার একটু রেস্ট হয় না, এখনও সেই দুর্বল জিনিসটা মনে হইতেছে না। জানো তো, আশেপাশের মানুষগুলি যখন ভালোবাসে তোমাকে, তোমার কাজগুলিকে ভালোবাসে, তখন কিন্তু সেই কষ্টটা কষ্ট মনে হয় না, তখন বেশ মনের আনন্দ লাগে। সেইটাই এখন মনে হইতেছে। এখন যদি আমি একাই কাজগুলি করতাম তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হইতো। আশেপাশের মানুষগুলির ভালোবাসার জন্য আমি এই কাজগুলি এখনও করতে পারতেছি। তো যাই হোক, এখানে এখন পূজার ফলগুলি ভাগাভাগি করা হবে, কারণ ঠেকুয়া বানানো হয়ে গেছে, কালকে পূজার প্রসাদ দেওয়া হবে, সেই কারণে সব ভাগাভাগি করে সবাই নিয়ে যাওয়া হবে বাড়িতে। তারপরে কালকে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর এখানে কিছু কিছু ফল বা সবজি আছে বলতে পারো, যেগুলির নাম কেউই জানে না। আমরা এই 4 জন যে বসে রয়েছি গবেট, এই 4 জনের মধ্যে কেউ জানে না, তো সেইগুলি গেস করা হচ্ছে। আর এখানে আমার ছেলে এইটার জিনিস ওইখানে, ওইটার জিনিস এইখানে এনে রাখতেছে। ওর চোখেও কিন্তু ঘুম নিদ্রা এখনও নাই। ও আমার মতোই, যতক্ষণ না বিছানায় যাবে ততক্ষণ ওর চোখে ঘুম নিদ্রা ক্লান্তি কিছুই নাই। বিছানাতে গেলেই ও ক্লান্তি ঘুম সবই চলে আসে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, জানি তোমাদের ভালো লাগবে না, কিন্তু একটু মন দিয়ে দেখলে তোমরা বুঝবা যে কতটা কষ্ট করে ভিডিওগুলি করি আর কতটা মনের আনন্দ নিয়েও বলতে পারো করি। তোমাদের একটু সাপোর্ট পেলে আরও সেই মনের আনন্দটা বাড়বে। তো আবারও বলবো, যাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যাদের ভালো না লাগে প্লিজ তোমরা ভিডিও শুরুতেই স্কিপ করে যাও, যেভাবে আমি তোমাদের ইগনোর করি। যারা আমাকে পছন্দ না করো তোমরাও আমাকে ইগনোর করবা, এতে আমি আরও বেশি খুশি হব বা বেশি তোমাদের ভালোবাসবো। তো শুভরাত্রি বন্ধুরা, কালকে আবার দেখা হবে নতুন